আজ মহাসপ্তমী। নবপত্রিকা পুজোর মধ্য দিয়ে শুরু হয় সপ্তমীর দুর্গাপুজো। এই নবপত্রিকাকে আমরা কলাবউ বলে থাকি। তিনি নাকি গণেশের স্ত্রী। আসলে গণেশের দুজন স্ত্রী, ঋদ্ধি ও সিদ্ধি। তাহলে কলাবউকে? শুধু কলা গাছটিকে লাল পেড়ে শাড়ি পরা অবস্থায় দেখা যায় বলে তাকে কলাবউ বলে সবাই। আসলে ইনি নবপত্রিকা। ৯টি উদ্ভিদ। দুর্গার ৯টি রূপ আছে: কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান আর ধান। কলায় দেবী দুর্গা থাকেন ব্রহ্মাণী রূপে, হলুদে তিনি উমা, জয়ন্তীতে কার্তিকী, বেলে শিবা, ডালিমে রক্তদন্তিকা, অশোকে শোকরহিতা মানে চামুণ্ডা এবং ধানে তিনি লক্ষ্মী। মহাসপ্তমীতে নবপত্রিকাকে স্নান করিয়ে দেবীর ডান দিকে বসানো হয়। কৃষিপ্রধান বাংলায় নবপত্রিকা দিয়ে শুরু হয় মূল দুর্গাপূজা। নবপত্রিকার পুজো আসলে শস্যের দেবীর পুজো। এইবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, তার মানে সামাজিক ও রাজনৈতিক ডামাডোল। সব বিপদ কেটে গিয়ে সবার মুখে হাসি ফুটুক। দুর্গা পুজোর অপেক্ষাও কিন্তু আমরা করে থাকি একটা পুরো বছর ধরে, ৩৬৫ দিন ধরে কিন্তু আমরা পুজোর অপেক্ষা করে থাকি। এবং পুজোতে কিন্তু আমাদের নানান রকমের প্ল্যান থাকে বিশ্বরূপ দা। সেক্ষেত্রে পুজোর প্ল্যানটা কি রয়েছে আপনার? পুজো বললাম বারান্দায় বসে ভিড় দেখা, আমার ওটাই হচ্ছে প্ল্যান। তাছাড়া মানে খাওয়া দাওয়া, একটু গল্প আড্ডা, পরিবার বন্ধুদের সঙ্গে সেরকম কিছু? হ্যাঁ, মানে বন্ধু বান্ধবরা তো ঠিক আছে, হ্যাঁ অনেক বন্ধু এই সময়তে যারা বাইরে থাকে তারা আসে পাড়াতে, তাদের সঙ্গে দেখা হয়। অনেক পুরনো মুখ যেগুলো আবার নতুন করে দেখতে পাই, সেটা খুব ভালো লাগে। আর লাইনে দাঁড়িয়ে ঘেমে ঠাকুর দেখা, ওই বিষয়টা এনজয় করো না? ওই বিষয়টা আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছি, বহু বছর, ঠিক আছে, মনে করতে পারি না। পাড়ার প্যান্ডেলে যাওয়া হয় কি? সেটাও নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আসলে এখন কি বলতো, মানে এই বয়সে একটু বেরসিক মনে হচ্ছে। কি বলেন আপনি সুদেশ নাদি? পুজোর জন্য হচ্ছে ভীষণ রসিক, বাড়িতে বসে সবকিছুই কিন্তু তার আচ্ছা সবকিছু লাগবে একদম না। আর ঘটনা হচ্ছে টিভি আর ফেসবুক, মানে ফেসবুকে তো সবই দেখতে পাচ্ছে। কষ্ট করে আছে একটা বয়সের পরে কি জানো তো, মানে আমাদের সমস্ত আনন্দগুলো আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাই আর কি। মানে এটা আমার মনে হয় এখানে অনেকেই রয়েছে, তাদের মানে ওরা আনন্দ করছে, ওরা নতুন জামা কাপড় নিয়ে তাদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা করছে, বা পুজোতে বেড়াতে যাচ্ছে, প্যান্ডেল হপিং এ যাচ্ছে। এই ব্যাপারটা যে ওরা এনজয় করে না, তার মধ্যে আমরা আমাদের আমি অন্তত আমার আনন্দটা খুঁজে পাই। আচ্ছা সুদেশনা দি, এই যে দাদা যেমনটা বললো যে ধরো বয়সের সঙ্গে সঙ্গে বয়স যত বাড়ে পুজোর আনন্দগুলো তো চেঞ্জ হতে থাকে, তুমিও তো অনেকগুলো পুজো কাটিয়েছো, তোমার কাছে এই পুজোর চেঞ্জেসটা কিরকম? ওই যে নূতন জন্ম দাও হে, এ নতুন জন্ম নতুন জন্ম। প্রতিটা পুজো হচ্ছে এক একটা করে মনে হয় যে নতুন করে আমি কিছু পাচ্ছি, নতুন করে পেয়েছি প্রাণ ভরে। যেমন এবারে পেলাম মা দুর্গার আরাধনা করলাম সুমঙ্গলী বধূর মাধ্যমে, বিয়ে দিয়ে এলাম জিম করবেটে। আমি শুভমস্তুতে আছি, ডক্টর নন্দিনী ভৌমিক দ্বারা পরিচালিত যে মহিলা পুরোহিতের দল। তো আমি দুর্গাপুজো করারও আমার সৌভাগ্য হয়েছে। সেই বছরও আমি কলকাতা টিভিতে এসেছিলাম। আর মহাপুজোর বৈঠকি আড্ডা তো আছেই। তাহলে একটা গান হোক তোমার কাছে, দুকলি করে আমি জাস্ট কথা শুনছি, গানের গান শুনতে পাচ্ছি একেবারে। অমল ধবল পাল লেগেছে, মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী মা।
পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল কুরু কুরু দেয়ানা মুখে ভেসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছা क्या बात क्या बात দারুণ क्या बात। একেবারে সত্যিই মানে যেমনটা একেবারে মনে হচ্ছিল যেন বিভোর হয়ে গিয়েছি না আমরা এই গানের মধ্যে। আর এই পুজোর মধ্যে কিন্তু এই গান, গল্প, আড্ডা এগুলোর জন্যই কিন্তু পুজো আরো স্পেশাল আমাদের কাছে।